রংপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে। সকালে জেলা প্রশাসন ও পীরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। এরপর বেলুন উড়িয়ে জেলা স্কুল মাঠে বৈশাখের আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। আনন্দ শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ঢাক-ঢোল, লাঙ্গল, জোয়াল, পালকি সহ দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয় এ শোভাযাত্রায়। এতে রংপুরের সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হচ্ছে। কাতারে বৃহত্তর সিলেট জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাতারের রাজধানী দোহার আমানুল্লাহ রেস্টুরেন্টের হল রুমে সদ্য প্রয়াত কাতারস্থ সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরামের সহসভাপতি হাসান আহমেদের পিতা মরহুম খলিলুর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ফয়সাল আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে কাতারস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ঐক্য পরিষদ। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, কাতার বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরামের সহসভাপতি রেজাউল করিম রেজু। অন্যান্যদের মধ্যেও বক্তব্য রাখেন কাতার বিএনপির নেতা আব্দুন নূর আজাদ, সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরাম এর সভাপতি আহমদ নবী নোমান, মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক সেলিম খান, সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরাম সাধারণ সম্পাদক সিয়াম খান। এতে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা মাহবুবুর রহমান মাস্টার ও ইকবাল হোসেন। দোয়া মাহফিল কাতারস্থ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরামের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। কাতারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অন্যতম জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠান অ্যারাবিয়ান এক্সচেঞ্জের চতুর্দশ শাখার। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, কাতারের যে মলের নিচতলায় শাখাটি ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ও অ্যারাবিয়ান এক্সচেঞ্জের সিইও মোহাম্মদ নুরুল কবির চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন এক্সচেঞ্জের পরিচালক মোহাম্মদ আলী আল এমাদি, পরিচালক ও কাতার রেড ক্রিসেন্ট সেক্রেটারি জেনারেল ফয়সাল আল এমাদি ও যে মলের মালিক নাসের আবু আল খোয়ারি। উদ্বোধনকালে প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ, গ্রাহক, সাংবাদিক ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।